আরে বড়া ওটা নাচ বল না, দেখি বড়া কি করছে। আরে নাচ বলতা এখানে একা একা কি করছিস? কি করবো বল, বেকার ছেলে, বাড়িতে সকল টাইম খ্যাচ ম্যাচ করে, তাই একটু ফাঁকাতে একা বসে আছি। বন্ধু বুঝলি, আমি তো দুবাই যাচ্ছি। দুবাই থেকে এসে ভাবছি একটা প্রাইভেট কার কিনবো। কেটিএম আর ঘুরতে ভালো লাগছে না বুঝলি। ও আচ্ছা, তাই নাকি? কিরে বন্ধু, তোর এখানে কি করে? আর বলিস না ভাই, নয়ন নাকি বলছে দুবাই যাবে, নয়ন নাকি এসে প্রাইভেট কার কিনবে। তাই নাকি ভাই? আমি তো ভাবছি লোকসান বাঁচাবো। সেটা আবার কোথায় রে? তোরা কি করে বুঝবি বল, ওখানকার তোরা তো নামই শুনিসনি। পৃথিবীর সব থেকে টাকার দেশ হলো লুকসানবাদ, সেখানে যাব বুঝলি। আমি আবার ছোটখাটো জায়গায় যাই না বুঝলি। তাই নাকি? তা সেখান থেকে এসে কি কিনবি ভাবছিস? আমি তেমন কিছু নিব না বুঝলি, আমি ভাবছি একটা রোলস রয়েস নিব বুঝলি। তাও গাড়িটার দাম কত হবে? বেশি দাম না বুঝলি, এই আনুমানিক 211 কোটি টাকা দাম। তাই নাকি? আরে গাড়ির এত টাকা দাম? আরে এত টাকা হবে না, বড় লোক মানুষ। আচ্ছা, তাহলে তো তোরা দুজন অনেক বড় লোক। সে কি আর বলতে, আমি তো পকেটে হাজার হাজার টাকা নিয়ে ঘুরে বেড়াই। আমার আবার লাখ লাখ টাকা না নিয়ে ঘুরে বেড়ালে আমাকে আবার ভালোই লাগে না। জানি আমার একটা গায়ে এনার্জি আছে না। আচ্ছা ভাই, আমি তো বেকার, পাটের ভুই মেরে খাই। ওদের পকেটে তো লাখ লাখ টাকা, একসাথে এতগুলো টাকা আমি কোনোদিন দেখিনি। আমাকে একটু দান দেখা। আরে ভাই, আমার হাতে সময় নাই বুঝলি, পরে দেখলিস বুঝলি, এখন যাই। আরে দাঁড়া দাঁড়া, এই তো মিনি ব্যাগ। আরে দেখি তো কত টাকা আছে। আরে শালা, একটা টাকা নাই, আবার লাখ লাখ টাকা নিয়ে ঘুরিস। আরে তোরা আবার কি খবর রে? না মানে আমিও। থাক, আর তো কার বলতে হবে না, আমি বুঝে গেছিস তোরা দুজনে চাপাবাজ। পাটে ভুই মারে খাই বলে আমার টাকা নাই নাকি? আচ্ছা, একবার টাকা তোর ভাগ করে খেয়ে নি।